চিন্তা চিতাশমানাস্তি বিন্দুমাত্রে বিশেষতা সজীবন দহতে চিন্তা নির্জীবন দহতে চিতা। গীতার শ্লোক দিয়ে শুরু করলাম আজকের বিষয়টার একদম উপযোগী একটা শ্লোক। আর প্রথমেই বলে নিই, জয় বাবা লোকনাথ। আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস। তো আমি অনেক দিন বাদে বেরাচ্ছি রাস্তায়। কাছাকাছি আমার এক বন্ধুর বাড়িতে লোকনাথ বাবার পুজো হচ্ছে ঘটা করে, তো নিমন্ত্রণ আছে। তো আস্তে আস্তে এবার বেরাতেই হবে। এখনও 1 মাস হয়নি, যদিও 1 মাস হতে এখনও 2 দিন বাকি। তো যাই হোক, কাছাকাছি বলেই যাচ্ছি। আর এখন হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি। সকলেই জানেন আমার পেছনে না একটু আমার ছেলে বইগুলো এতটাই এবড়ো খেবড়ো করে রেখেছে, এটা ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে। আসলে আমি কদিন ধরতে পারছি না, ওই জন্যই এরকম অগোছালো অবস্থা আর কি। তো যাই হোক, আজকের বিষয় রঞ্জনাদি দিয়েছেন। বিষয়টা হচ্ছে যে চিন্তা হচ্ছে বিষের সমান। তো ওই জন্যই গীতার শ্লোকটা এতটা অ্যাপ্রোপ্রিয়েট আর কি। মানে চিতা, জীবিত মানুষ মানে মৃত মানুষকে যেমন চিতা দহন করে, তেমনি জীবিত মানুষকেও চিন্তা দহন করে। তো সবসময় আসলে আমরা যেহেতু এই মানব শরীরে জন্মগ্রহণ করেছি, চিন্তা সরি আমাদের একটা বিশেষ গুণ, গুণ মানে কি বলবো, আমাদের মানে যখন আমাদের অনেক কিছু ঈশ্বর প্রদান করেছে আর কি। তার মধ্যে এই যে ভাবনা চিন্তা করা, এর মধ্যে অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাগ আছে। তো এই চিন্তা যখনই বিষ হয়, যখন আমরা অত্যাধিক কোনো বিষয়কে নিয়ে আমরা চিন্তা করি, আস্তে আস্তে সেটা এখন যা পরিস্থিতি পড়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেমেয়েরাও পর্যন্ত খালি তাদের কাছে একটাই কথা যে তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে এরকম ব্যাপার আর কি। তো তাই জন্যই আজকের এই বিষয়টা চিন্তা, এটা না আমার মনে হয় এক একজন মানুষের এক এক রকমের নেচার নিয়ে তো তাদের আস্তে আস্তে তারা বড় হয়, বা সেই নেচারটা না এক একটা মানুষের এতটাই রিজিড একটা নেচার থাকে, সেটা থেকে সে বেরাতে পারে না। দিদি অনেকবারই, রঞ্জনাদির কথা বলছি, যে অনেকবারই আর কি ওই আমরা সবসময় একই আবর্তে ঘুরছি। অনেকবারই দিদি বলেছে। তো ওই যতই আর কি আমরা মনে করি না কেন, আবার ওই একই ট্র্যাকে আর কি আমরা আবদ্ধ হতে আর কি সেই আর কি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মুহূর্ত আমরা না আমাদের স্বভাবটা ছেড়ে বেরিয়ে আসতে পারি না। কিন্তু আস্তে আস্তে যদি যে কোনো জিনিসেই কিন্তু জয় করা যায়। তো এই চিন্তাটা, অবশ্যই মানুষ যেহেতু চিন্তাশীল জীব, কিন্তু চিন্তার থেকে আমি এটাকে যদি দুশ্চিন্তা বলি তাহলে হয়তো বেশি বুঝতে সুবিধা হবে সবার। তো এই দুশ্চিন্তাটা আমি বলবো যে একটা মানুষের কাছে সাংঘাতিক একটা আর কি তার নিজেরই বিপত্তির কারণ হয়ে দাঁড়ায়। যে কারণটার জন্য সে চিন্তা করছে, এক এক সময় এমন হয় যে এটা শরীরে এফেক্ট পড়ে, বেশিরভাগ সময় আর কি জীবনহানি পর্যন্ত ঘটে আর কি অত্যাধিক দুশ্চিন্তা থেকে। তো আমি যদি জিনিসটার প্রথম কথা, আমি জিনিসটা তো প্রথমে সলভ করার চেষ্টা করব, সমাধান করার চেষ্টা করব আমার নিজের তরফ থেকে। যে ব্যাপারটা যখন দেখব যে আমার একদমই হাতের বাইরে, সব জায়গায় তো আমি সব কিছু তো আমি 100% সমাধান করতে পারি না। তো কিছু জিনিস কিন্তু ঈশ্বরের পায়ে নিবেদন করতে হয়, এটা আমি বারবার মনে করি। কিছু জিনিস ঈশ্বরের মর্জির ওপরে ছেড়ে দিতে হয়। সব সমাধান মানুষের হাতে নেই, ওই সবই তার ইচ্ছা আর কি। এই বলতে গিয়ে আর কি কথামৃতর কথা যতখানি আমি পড়েছি, তো কথামৃতর কথা মনে পড়ে আর কি। তো ওই
যখনই আমি সেই বুঝে যাব, যখনই সেই বুড়ি ছুঁয়ে ফেলবো, তখনই কিন্তু আমাদের এই সব মানে যে প্যাটার্নটা আমাদের চলছে সেই প্যাটার্নটা কিন্তু ব্রেক হবে। তো সবাই বুড়ি ছুঁতে পারে না, তো ওই প্যাটার্নটা ব্রেক করাটাই হচ্ছে আসল ব্যাপার। আর ওই বুড়িও চায় না আর কি তাকে সবাই ছুঁয়ে ফেলুক, মানে ঈশ্বরেরই খেলা সব কিছু। তো যাই হোক, এটাই বলা আর কি। তো চিন্তা করো, আমরা যেহেতু আমার নিজের লাইফে এরকম বহু ব্যাপার নিয়ে এখনও আমি জুঝছি আর কি, যেটা নিয়ে চিন্তা করতে বসলে না মানে অপার চিন্তা করতে হবে আর কি, মানে এই চিন্তার শেষ হবে না, মানে ওটা আস্তে আস্তে শরীরে এফেক্ট পড়বে, আস্তে আস্তে মনে তো এফেক্ট মানে পড়েই প্রথম কথা, তো আস্তে আস্তে শরীরে এফেক্ট পড়বে আর কি। তার ফলে না আমার কোনো মানে কি বলবো, আমি কোনো প্রোডাক্টিভিটি দিতে পারবো না, ইভেন ঘরের কাজও করতে পারবো না, আমার দায়িত্ব কর্তব্য সেগুলোও কিন্তু আমি করতে পারবো না। আমাকে যতই মানে আমার উপরে ইট পাথর পড়ুক না কেন, আমার খালি মনে হয় যেন আমি নিজের দায়িত্ব কর্তব্যগুলো আমি একদম সুচারুরূপে করে যাই। চিন্তা যেটা হচ্ছে সেটা হাঁটানোর ওই একমাত্র পথ হচ্ছে কাজে সবসময় বিলীন থাকো, যে কোনো কাজ, হ্যাঁ, যেটা দেখছি আমি যেই ব্যাপারটা চিন্তা করে সমাধান হওয়ার নয়, হ্যাঁ, সেটা ঈশ্বরের পায়ে দিয়ে দাও, কাজটা ডেলি লাইফে করতে থাকো। এখন আমার মাঝে মাঝে মনে হয় কি যে এই মানে যে কোনো মানে খুব টাফ সিচুয়েশান হলে যেরকম আর কি হাত পা ছিটকে আর কি মানুষ ওইটাকে ব্রেক করে আর কি, সেই ওই একটা মোমেন্টের আশায় আর কি বাঁচো, যে একদিন না একদিন তোমার কাছে সেই মোমেন্টটাও আসবে। ঈশ্বরও দেখে যে কার কতটা নিষ্ঠা আর কি, সেই মোমেন্টটা আসবে যেখান থেকে তুমি পুরো নেগেটিভিটিকে ক্রস করে আর কি তুমি ওই পারে যেতে পারবে, মানে মুক্ত হতে পারবে। হ্যাঁ, যতই তোমার চিন্তা নেগেটিভ চিন্তা থাকুক না কেন, তুমি সবসময় পজিটিভলি সেটাকে আর কি ট্রান্সফর্ম করবে। তো এটা অনেক মানুষের জীবনেই আছে, হয়তো আমার এই ভিডিওটা হাতে গোনা কয়েকজন দেখেন, সকলের জীবনে স্ট্রাগল আছে, সকলের জীবনে চিন্তা আছে, কিন্তু সেটাকে এমন একটা বিষের মতন করে তুলব না যেটা আমার নিজের ক্ষতি করে, আমার মধ্যেকার ঈশ্বরের ক্ষতি করে আর কি। আমি আমার কাজ করে যাচ্ছি, লোকে যা বলে বলুক আর কি। আমি যখন আর কি খারাপ চিন্তায় মনটা যাচ্ছে, আমি সঙ্গে সঙ্গে আমি যখন মানে যে কোনো খারাপ চিন্তায় মন গেলেই না আমি নিজে শাসন করি। মা শারদাই মানে বলেছেন আর কি, সবসময় মনের ভেতরে দুটো ষাঁড়ের লড়াই হয়। আমি তখন মনে করি যে না, আমি এই চিন্তাগুলো করছি কেন, এটা তো করার নয়, আমি এখন যে কাজটা করছি ওই কাজটা আমি রত থাকি। তো হয় আমারও মন ভীষণভাবে ফ্ল্যাকচুয়েট হয়, কিন্তু এইটুকু বিশ্বাস রাখি যে একদিন না একদিন সেই বুড়িটা ঠিক ছুঁতেই পারবো আমি। তো আজকে এইটুকুই রইল, প্রত্যেকের মানে অপেক্ষায় রইলাম। আর আমি আরেকবার বলি যে মিষ্টি আর আবিরাদি দুজনকে আমি আমাদের মানে কী বলবো অত্যন্ত প্রিয় দুজন মানুষ আর কি। তারা হ্যাশট্যাগ আমরা সকলেতে ভিডিও দেখতে পারছি না, আমি পার্সোনালি কথা বলেছি, দুজনের সাথেই বলেছি। তো দুজন তাও আমি একবার ভিডিও থ্রুতে বলছি, দুজনেই এসো, আমার ভীষণ ভালো লাগবে, আমার কেন সবার ভালো লাগবে, কেন তোমাদের ভিডিওর আশায় আমরা বসে থাকি। কিছু না কিছু আমরা আমাদের জীবনে কিন্তু ওই বলে না যেমন মানুষ ফুল চয়ন করে সাজিতে প্রত্যেক দিন, আমরা তোমাদের থেকে ওই কিছু কিছু শব্দ, কিছু কিছু কথা আমরা আমাদের জীবনে কিন্তু আমরা কাজে লাগাই। যেমন আবিরাদির একটা কথা আমি এখনও ভুলতে পারিনি, ওই ঘড়ির অ্যালার্ম বাজছে, হয়তো ওই ঘরে 5 জন লোক আছে, একজনই শুনেছে অ্যালার্মটা, তার উচিত কিন্তু আর বাকি 4 জনকে জাগিয়ে দেওয়া। তো এরকম মিষ্টি ভীষণ সুন্দর কথা বলে। তো তোমরা দুজন আবার একটু প্লিজ রেগুলার হও, আমি ভিডিও থ্রুতে বললাম। তো আজকে এই পর্যন্তই রইল, প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ। আরেকবার লোকনাথ বাবাকে স্মরণ করে আজকের ভিডিওটা আমি শেষ করছি।